ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भुलुंठित प्रणाम निवेदन करी। प्राणाराम यूट्यूब चैनल मध्य दिए যারা অনুষ্ঠাन दर्शन करছেন তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। মূল্যবোধে ধন্য জীবন এই গ্রন্থ থেকে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে 33তম পর্ব আলোচনা শেষ হয়েছে। আজকের আলোচনা 34তম পর্ব। আমরা আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায়ে শিরোনাম ছিল শিষ্টাচার সম্বন্ধীয় মূল্যবোধ। শিষ্টাচার কোনগুলো বলতে গিয়ে বলা হয়েছিল অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, কাম ক্রোধ পরিত্যাগ শিষ্টাচার নিদর্শনম। এর মধ্যে 7টি শিষ্টাচার সম্বন্ধে আলোচনা হয়েছে এই শ্লোকটার মধ্যে। এর মধ্যে আমরা 6টি বিষয় আলোচনা শেষ করেছিলাম। অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, কাম ক্রোধ পরিত্যাগের মধ্যে কাম পরিত্যাগ পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি। আজকের আলোচনা হচ্ছে ক্রোধ পরিত্যাগ। এটি হচ্ছে অন্যতম একটি শিষ্টাচার। এ সম্বন্ধে বলা হয়েছে বইয়েতে না, আত্মত্রাণে সপ্তম শিষ্টাচার ক্রোধ পরিত্যাগ। একটু চিন্তা করে দেখুন, বিবাদ করতে গিয়ে আমরা ক্রুদ্ধ হই, আবার ক্রুদ্ধ হলে আমরা ঝগড়া করি আর জোরে জোরে কথা বলি। ক্রুদ্ধ ব্যক্তি সম্বন্ধে একটি ইংরেজি বাক্যে বলা হয়েছে অ্যান অ্যাংরি ম্যান শাটস হিজ আইজ অ্যান্ড ওপেন্স হিজ মাউথ। অর্থাৎ ক্রুদ্ধ ব্যক্তি তার চোখ বন্ধ করে দেয় ও মুখটি খুলে ফেলে। রেগে গেলে মানুষ নিকটবর্তী লোকের সঙ্গেও জোরে জোরে কথা বলতে শুরু করে। কিন্তু কেন? পাশের মানুষটিকে আস্তে কথা বললেও তো তিনি শুনতে পান। আসলে রেগে গেলে মানুষ যার প্রতি রেগে যায় তাকে হৃদয় থেকে দূরে সরিয়ে দেয়, মন থেকে তাকে ঘৃণা করতে শুরু করে। তাই নিকটবর্তী মানুষটিকেও জোরে উচ্চস্বরে কথা বলে। আবার যদি কেউ কোনো ব্যক্তিকে প্রাণ দিয়ে ভালোবাসে তখন তাকে হৃদয়ের নিকটেই দেখতে পায়। তাই আর তখন জোরে কথা বলতে হয় না, ফিস ফিস করে কথা বললেও তা শোনা যায়। ভালোবাসা আরও গভীরতর হলে কথা বলার পর্যন্ত প্রয়োজন হয় না। অনুভব দিয়েই বহু কথার চাইতে বেশি প্রসঙ্গ আপনা থেকেই প্রবাহিত হয় হৃদয় থেকে হৃদয়ান্তরে, আর তা হৃদয়ঙ্গমও হয় অনেক বেশি ও গভীরে। মানুষের ভালোবাসা ও প্রেম যত গভীর ও নিবিড় হয় শব্দ তত কমে যায়। জগতের মহত্তর ও সুন্দরতম বস্তু ও বিষয়গুলি কত না নীরব, শান্ত, সমাহিত। যেমন উদাহরণ দেয়া হয় সমুদ্রের গভীরতা, মেরু পর্বতের স্থৈর্য, চাঁদের স্নিগ্ধতা ও ওঙ্কারের মগ্নতা ইত্যাদি। আবার দেখুন, নিঃশব্দ শিশির পাতের মধ্য দিয়েই বিশ্বের সুন্দরতম গোলাপ কলিগুলি কি বিকশিত হয় না? সেজন্য বলা হয় উত্তম নাতি বক্তা স্যাৎ, অধম বহু ভাষকঃ, নহি স্বর্ণে ধনিস্তাদৃক ইয়াদৃক কাংসে প্রজায়তে। অর্থাৎ যিনি উত্তম ব্যক্তি তিনি বেশি কথা বলেন না, অধম ব্যক্তি বেশি কথা বলে। যেমন কাঁসার পাত্রে যত আওয়াজ হয় সোনার পাত্রে কি তত শব্দ হয়? কথায় বলে শূন্য কলসি ভগ ভগ করে।
অল্প মেঘে ও বৃষ্টিহীন মেঘে বেশি গর্জন শোনা যায়। আরও বলা হয়, অগাধ জলসঞ্চারী ন গর্বম জাতি রোহিত অঙ্গুষ্ঠক মাত্রেণ সফরি ফরফরায়তে। অঙ্গুষ্ঠোদক মাত্রেণ সফরি ফরফরায়তে। অর্থাৎ রুই মাছ বিরাট সরোবরের গভীর জলে থাকলেও কোনোরূপ হইচই শব্দ করে না বা গর্ব করে না, কিন্তু পুঁটি মাছ ছোট্ট ডোবার 1 আঙুল জলের মধ্যে ছটফট ও হইচই শুরু করে দেয়। এ বিষয়ে আরও একটি সুন্দর উপমা দেয়া হয়। মিষ্টি আমের রস খেয়েও কোকিলের কোনো গর্ব হয় না, সে শান্তভাবে সুমধুর স্বরে কুহুধ্বনি করে সকলের মনোরঞ্জন করে। কিন্তু বর্ষার কাদা জল পান করেও ব্যাঙেদের সে কি ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ কান পাতা দেয়। মূল সংস্কৃত শ্লোকটিতে বলা হয়েছে, পিত্বা কর্দম পানীয়ম ভেকো রটরটায়তে পক্কম চ্যুতরসম পিত্বা গর্বম নায়াতি কোকিলঃ। অনুরূপ একটি সুভাষিতে বলা হয়েছে, ধন্যম ধন্যম কৃতম মৌনম কোকিলৈর জলদাগমে বক্তারো দর্দুরা যত্র তত্র মৌনম হি শোভতে। অর্থাৎ মেঘের আগমনে কোকিলেরা সঙ্গীত বন্ধ করে করে সঠিক কাজই করে, ভালোই করে। কারণ ব্যাঙেরা যেখানে বক্তা সেখানে কোকিলদের তো চুপ করে যাওয়াই উচিত। বিবাদ করতে গিয়ে আমরা রেগে যাই। এই রাগ কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাঙ্গার। একটি মজার ইংরেজি বাক্যে বলা হয়েছে, অ্যাঙ্গার ইজ 1 লেটার শর্ট অফ ডেঞ্জার। ডেঞ্জার কথার অর্থ কি না, বিপদ। অ্যাঙ্গার কথাটির মধ্যে শুধু ডি অক্ষরটি নেই, অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে রাগ মানেও বিপদ। এই বিপদ অন্যের চাইতেও নিজের বেশি। কারণ আমরা যার প্রতি রেগে যাই তিনি আমার রাগকে কতটা গুরুত্ব দিলেন কি না ঠিক নেই, তা আমরা বুঝতেও পারি না। তিনি হয়তো আমার আপনার রাগকে হেলায় তুচ্ছ জ্ঞান করে উড়িয়ে দিলেন বা তা মোটেই গায়ে মাখলেন না, কিন্তু রেগে গেলে যে আমার আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীর ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এতে কোনো সংশয় নেই। আবার এই বিবাদ ও বৈরিতা একবার শুরু হলে তা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা কেউ জানি না। বৌদ্ধ শাস্ত্রে আছে, ন বেরেন বেরানি সমন্তিধ কুদাচন অবেরেন হি সমন্তিধ এষ ধম্ম সনাতন। অর্থাৎ বৈরিতার নিরসন বৈরিতা দিয়ে হয় না, অবৈরিতা দিয়েই বৈরিতা দূর করতে হয়। এটি শাশ্বত ধর্ম। এর জন্য চাই বৈরিতার বিপরীত চিন্তা, অর্থাৎ হৃদয়বত্তা। নজরুল এই হৃদয়বত্তা সম্বন্ধে লিখেছেন, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মূল কথা, এই ক্রোধকে জয় করার জন্য আমাদের হৃদয়ের বিকাশ ঘটাতে হবে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে। আর ভালোবাসার সংজ্ঞায় কি বলা হয়? ভালোবাসার সংজ্ঞায় বলা হয় না, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। যদি সত্যি আমাদের মধ্যে ভালোবাসা থাকে, যে ব্যক্তিকে আমি আপনি ভালোবাসবো তার জন্য আমি আপনি নিজেকে উজাড় করে দেব। আর যদি ভালোবাসার পাত্র, সে যদি কোনো অন্যায় করে, কোনো ভুলও করে, তবু তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। এটি হচ্ছে সত্যিকারের ভালোবাসা। সংজ্ঞাটি কি বলা হলো? না, বলা হলো লাভ গিভস অ্যান্ড ফরগিভস। আমরা গর্ভধারিণী মাকে যদি এই সময় আমাদের চিন্তনে এবং মননে নিয়ে আসি, দেখব মায়ের ভালোবাসা আমরা জানি সবচাইতে নিখাদ ভালোবাসা। মা শুধু নিজেকে সন্তানের কল্যাণের জন্য উজাড় করিয়ে দেন, বিনিময়ে মা বিশেষ কিছু প্রত্যাশা করেন না। এবং আমি আপনি যদি অন্যায় করি, ভুল করি, মা সেটিকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। সেজন্যই মায়ের স্নেহ এবং ভালোবাসা আমাদের কাছে এত শান্তিদায়ক, এত তৃপ্তিপ্রদ। এটি হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এই ভালোবাসা যার যত বেশি থাকবে, তিনি এই ক্রোধের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। যার প্রতি ক্রুদ্ধ হচ্ছে তার তো কোনো দোষের জন্য তার প্রতি ক্রুদ্ধ হচ্ছে না। আমি যদি তার প্রতি প্রথম থেকেই ক্ষমার দৃষ্টি নিয়ে চলি, তাহলে এই ক্রোধে আমি আপনি অভিভূত হব না। সেজন্য বলা হয়েছে না, ক্রোধ সম্বন্ধে তুমি খুব সাবধান হয়ে থাকবে, ক্রোধ শুধু ক্ষতিই করে। একটি সুন্দর কথায় বলা হয়েছে, পেশেন্স ইজ টাইম কনজিউমিং বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং। আসলে এই ক্রুদ্ধ হবার যে বিপরীত কাজ, ক্রুদ্ধ হওয়া, রেগে গেলে একরকম করি, আর ক্রুদ্ধ না হলে আমরা ধৈর্য ধরি। তো ধৈর্যের সঙ্গে ক্রোধের পার্থক্যটা কোথায়? বলতে গিয়ে বলা হয়েছে, ধৈর্য ধরলে একটু সময় নষ্ট হয়, কিন্তু তার বিপরীতে আমি আপনি যদি ক্রুদ্ধ হই, রেগে যাই, তাহলে শুধু সময় নষ্ট হয় না, বলা হয়েছে জীবনটাই বরবাদ হয়ে যায়, জীবনটাই ধ্বংস হয়ে যায়, প্রাণটি চলে যায়। সেই জন্য ইংরেজি সুন্দর কথায় বলা হয়েছে, পেশেন্স ইজ টাইম কনজিউমিং বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং। ধৈর্য ধরলে টাইম কনজিউমিং অর্থাৎ সময় যায়, কিন্তু রেগে গেলে সেটি লাইফ কনজিউমিং, জীবনটাই চলে যায়, প্রাণটি চলে যায়। সেজন্য আরেকটি জায়গায় এই ধৈর্য ধরা সম্বন্ধে বলা হয়েছে, এগুলো হচ্ছে এই যে ধর্মের যে 10টা লক্ষণ, তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে এই ধৈর্য ধরা। ধর্মের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে ধৈর্য ধরা। প্রথমে বলেছে ধৃতি মানে ধৈর্য। ধৃতি ক্ষমা দম অস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধী বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। শুরুতে ধৈর্যের কথা বলা হয়েছে, আর শেষে বলা হয়েছে না ক্রোধহীনতার কথা বলা হয়েছে। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। এই অক্রোধ এটা হচ্ছে একটি ধর্মের লক্ষণ। আর শুরুতেই বলা হয়েছে ধৈর্য ধরা, এটি হচ্ছে ধর্মের লক্ষণ। ধৈর্য নিয়ে একটি জায়গায় সুন্দরভাবে বলা হয়েছে, ধৈর্যম যস্য পিতা ক্ষমাচ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সূনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মন সংযম শয়্যাম ভূমিতলম
दिशोऽपि वसनं ज्ञानामृतं भोजनम एते यस्य कुटुम्बिनो वदसखे कस्माद् भयम যোগিন। বলে যে ধৈর্যম যস্য পিতা, কতগুলো আত্মীয় আমাদের সত্যিকারে কারা সেটি সম্বন্ধে সম্যক ধারণা করে নিতে হবে প্রথম থেকেই। আমরা মনে করি মা বাবা, ভাই বোন, কাকা খুড়ো, জ্যাঠা, পিসে মেসো মাসি, এরা সমস্ত আমাদের আত্মীয়। কিন্তু বলা হচ্ছে না, এই আত্মীয়রা যতই আপন হন না কেন, তাদের যদি এতটুকু স্বার্থে হানি হয় তাহলে তারা একটা বিকৃত রূপ নিয়ে আমাদের সামনে অনেক সময়ই উপস্থিত হয়। তাদের কাছ থেকে অনেক সময়ই আমরা বঞ্চনার শিকার হই, প্রবঞ্চনার শিকার হই। তারা অনেক সময়ই আমাদের প্রতারণা করেন। জগতে বলা হয়েছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অনেক আত্মীয়, বন্ধু বান্ধব তারা ভালোবাসার ভান মাত্র করে। সেজন্য বলা হয়েছে আমাদের প্রথম থেকেই জানতে হবে সত্যিকারের আত্মীয় কারা, কারা কোনো দিন আমাকে আপনাকে প্রতারণা করবে না, ঠকাবে না, আমাদের ছেড়ে যাবে না। তারা কারা? বলা হচ্ছে কতগুলো গুণের অনুশীলন আমাদের করতে হবে, তাদেরকে আমাদের আপন করে নিতে হবে। বলতে গিয়ে প্রথমেই বলা হচ্ছে ধৈর্যকে আত্মীয় জ্ঞান করতে হবে। ধৈর্যকে বলে ধৈর্যম যস্য পিতা, আমাদের প্রত্যেকের আসল পিতা হচ্ছেন ধৈর্য। ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী, ক্ষমা হচ্ছে আমাদের মা জননী, ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী, শান্তি হচ্ছে আমাদের গৃহিণী বা গৃহকর্ত্রী। নারীদেরও একজন করে গৃহিণী আছে, তিনি কে না শান্তি। শান্তি আমাদের অন্যতম আত্মীয়। তাহলে ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব, সুনু হচ্ছে পুত্র। সত্যকে অবলম্বন করলে আমরা অনেক ভালো থাকতে পারি। আমাদের প্রত্যেকের আসল পুত্র হচ্ছে সত্য। সত্যম সুনুরেব দয়া চ ভগিনী, দয়া হচ্ছে আমাদের বোন। ভ্রাতা মনঃ সংযম, ভাই হচ্ছে মনের সংযম। শয়্যাম ভূমিতলম, এই পৃথিবী পৃষ্ঠ হচ্ছে আমাদের শয্যা। দিশোপি বসনম, বলা হচ্ছে আমরা যে পোশাক পরিচ্ছদ পরে থাকি, পুরুষেরা অনেক সময় বড় বড় কোম্পানির ব্র্যান্ডেড সব পোশাক পরে থাকেন, রেমন কোম্পানি কি অন্য নানান রকম কোম্পানি। তেমনি মায়েরা, দিদিরা, বোনেরা অনেক সময় সে বেনারসি পরছেন, কি আরও নতুন নতুন সমস্ত যে পোশাক পরিচ্ছদ নিত্য নতুন বেরোচ্ছে, ফ্যাশন ডিজাইন, এসব নিয়ে তারা যেন মগ্ন থাকেন। বলা হচ্ছে না, এই সাধারণ পোশাকগুলো আমাদের আসল পোশাক নয়, এই সব দিকগুলো হচ্ছে আমাদের পোশাক। মানে দিশোপি বসনম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ, এই যে ঈশান বায়ু অগ্নি নৈঋত, এই যে সমস্ত বলি আমরা, প্রথমে বলি 4 দিক, 4 দিকের পরে বলি না 10 দিক। এই দিকগুলো হচ্ছে বলা হচ্ছে যেন বসন স্বরূপ আমাদের পোশাক, এই দিকগুলো। সেজন্য দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম, আমরা চর্বচস্য লেহ্য পেয় নানান রকম খাদ্য গ্রহণ করি। ভালো ভালো খাবার খেলে আমরা যেন তৃপ্ত হই। বলে হচ্ছে না, এগুলো আসল তোমার খাবার নয়, আসল খাবার হচ্ছে জ্ঞানামৃত। জ্ঞানের অনুশীলন করব, গুরুজনদের বাক্য শুনে আমরা কাজ করব, শাস্ত্র বাক্য সেগুলো শুনে সেগুলো হৃদয়ঙ্গম করে আমরা কাজে পরিণত করার চেষ্টা করব, সে অনুসারে জীবন যাপন করার চেষ্টা করব। তাহলে জ্ঞানামৃতম ভোজনম বলা হচ্ছে এতে যস্য কুটুম্বিন বদসখে কস্মাদ ভয়ম যোগিন। এই যে
কতগুলো সদ্বৃত্তি, এগুলোর অনুশীলন করলে আমরা অনেক ভালো থাকতে পারি। এগুলো হচ্ছে আমাদের জীবনের সবচাইতে পরম আত্মীয়। এরা কোনো দিন আমাকে আপনাকে প্রবঞ্চনা করবে না, আমাদের ঠকাবে না, আমাদের সঙ্গে সংঘাতে আসবে না। স্বাভাবিকভাবেই এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আত্মীয়। ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সূনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মনঃ সংযম শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতেজস্য কুটুম্বিনো বদসখে কস্মাদ ভয়ম যোগিন। বলা হয়েছে আমাদের দেখতে হবে সেই গুণগুলো কতটা পরিমাণে আছে যে গুণগুলোকে আমি আপনি কোনো অর্থ মূল্যে কিনতে পারি না। সেটা দিয়ে বোঝা যাবে আমি আপনি কতটা ধনী। এই গুণগুলো কি? এই গুণগুলো হচ্ছে আসলে দৈবী সম্পদ। এই দৈবী সম্পদে সম্পন্ন হবার চেষ্টা করতে হবে। এই দৈবী সম্পদগুলোই আসলে হচ্ছে যথার্থ মূল্যবোধ। এই মূল্যবোধগুলো নিয়ে আমি আপনি যদি জীবন চর্চা করি, জীবনে আমি চলার চেষ্টা করি, তাহলে আমরা সুন্দর একটি জীবন যাপন করে আনন্দ লাভ করতে পারি এবং অন্য সকলকে আনন্দের অধিকারী করতে পারি। এই গুণগুলো কি বলতে গিয়ে গীতায় বলা হয়েছে দৈবী সম্পদ সম্বন্ধে, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রীর অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই গুণগুলোর অনুশীলন করলে আমরা এই জীবনে পরম আনন্দের অধিকারী হতে পারি। কি কি বলা হলো এখানে? প্রথমে বলা হয়েছে অভয়, আমরা যেন ভয় ভীতি না নিয়ে থাকি। ভয় কখন হয় না? অন্যায় কাজ করলে, পাপ কর্মের অনুষ্ঠান করলে, অধর্ম আচরণ করলে আমাদের মনে ভয় হয়, পাছে ধরা পড়ে যায়, পাছে অন্যের শাস্তির মধ্যে আমি পড়ি। সেজন্য বলা হয়েছে অভয় নিয়ে আমাদের থাকতে হবে। ভয়হীনতা কখন অভয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারবো? যখন ন্যায় কর্মের অনুষ্ঠান করব, কল্যাণ কর্মের অনুষ্ঠান করব। সেজন্য অভয়ম সত্য সংশুদ্ধি, শুদ্ধিতা থাকবে আমাদের মধ্যে। আমাদের সমস্ত অবয়ব কায় মনোবাক্যে আমাদের পবিত্র হবার চেষ্টা করতে হবে। সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলন করব। যোগ আমরা কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, ঈশ্বরের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকার চেষ্টা করব। জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ, দানরূপ মহাযজ্ঞ, সেই কাজে আমাদের যুক্ত থাকার চেষ্টা করতে হবে। ডান হাত যেটি দান করবে, বাঁ হাত সেটি জানতে পারবে না। কোনো প্রচারের জন্য দান করব না, স্বাভাবিকভাবেই আমি আপনি দানশীল হব। যে ব্যক্তি জীবনে প্রকৃতি থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করে, বেঁচে থাকতেই তিনি যদি এই প্রকৃতি, রাষ্ট্র, সমাজ, মাতা পিতা এদেরকে তার চেয়ে বেশি ফেরত দিয়ে যেতে পারেন, দান করে যেতে পারেন, তার জীবনটা ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। সেজন্য বলা হয়েছে অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ। দমশ্চ বলতে অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের দমন হবে, সংযত জীবনযাপন করা হবে। দানং দমশ্চ যজ্ঞশ্চ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এখানেও দেখা যাবে এই যজ্ঞের মধ্য দিয়ে আসলে
সেবার কথাই বলা হয়। যজ্ঞশ্চ দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। স্বাধ্যায় মানে শাস্ত্রগ্রন্থ পাঠ, তপস্যার জীবন যাপন মানে সংযত জীবন যাপন, অধ্যবসায়শীল হওয়া। তপ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম হচ্ছে সরলতা, সরলতা নিয়ে থাকতে। অহিংসা সত্যম অক্রোধ, অহিংসা, হিংসা না করা, সত্যকে অনুসরণ করা। আর আজকের যে মূল আলোচনা অক্রোধ, এই 26টি যে গুণের কথা বলা হয়েছে দৈবী সম্পদ, এই 26টি দৈবী সম্পদের অন্যতম সম্পদ হচ্ছে এই অক্রোধ, ক্রোধ না করা। অক্রোধ তেজ ও শান্তির অপরিশূনম, তেজের ভাব, শান্তির ভাব। অপরিশূনম, কারো প্রতি যেন আমাদের বিদ্বেষ ভাব না থাকে, হিংসা, পরশ্রী কাতরতা এগুলো না থাকে। অপরিশূনম দয়াভূতেষু, সমস্ত প্রাণীর প্রতি দয়ার ভাব। অলোলুপ্তম মানে লোভ না করা। মার্দবম হ্রীর চাপলম, মার্দবম হচ্ছে মৃদুতা, মাধুর্যের শক্তি, বড় শক্তি আমাদের। একটা শিশুর এত শক্তি কিসে? শিশু তো আপাত দৃষ্টিতে খুব দুর্বল, না, তার একটা মাধুর্যের শক্তি রয়েছে। শিশু যা চাইবে দেখবেন, একটুখানি যদি কেঁদে ওঠে, তার সন্তুষ্টি বিধানের জন্য বাড়ির যে নিষ্ঠুরতম ব্যক্তি সেও ছুটে যায়। কি করে এই শিশুটি ওই নিষ্ঠুর ব্যক্তিটিকেও জয় করে ফেলল? না, তার মাধুর্যের শক্তি রয়েছে। এই মাধুর্য, মৃদুতা, মার্দব হ্রি অচাপলম চাঞ্চল্যহীনতা। তাহলে তেজক সমাধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা। অদ্রোহ মানে দ্রোহ না করা, বিদ্বেষ না করা, কারোর সঙ্গে বিরোধে না যাওয়া। না অতিমানিতা, আমি আপনি যেন অহংকারী না হয়। নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তাহলে এগুলো হচ্ছে দৈবী সম্পদ। এই সম্পদগুলো যদি আমি আপনি লাভ করতে পারি, এই মূল্যবোধগুলো যদি আমাদের জীবনে আমরা লাভ করতে পারি, তাহলে সেখানে শান্তি, সেখানে আনন্দ, সেখানে সমৃদ্ধি, সেখানে হচ্ছে সব কিছুর স্ফুরণ হয়। স্বামী বিবেকানন্দ এগুলোর একটু জিস্ট করতে গিয়ে বলছেন, না, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা কারোর মধ্যে যদি থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। কোনো ব্যক্তির মধ্যে যদি এই তিনটি জিনিস থাকে, অর্থাৎ সত্য থাকে, পবিত্রতা থাকে এবং নিঃস্বার্থতা থাকে, এই ব্যক্তি যদি এককভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরুদ্ধে দাঁড়ান, তিনি জয়লাভ করবেন, অন্য সকলে পরাভূত হবে, পরাজিত হবে। এত শক্তি। স্বামীজি বলছেন, টিচ ইয়োর সেলফ, টিচ এভরি ওয়ান হিজ রিয়েল নেচার, call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. কি শেখাতে হবে আমাদের? যে টিচ এভরিওয়ান হিজ রিয়েল নেচার, তার প্রকৃত স্বরূপটা কি সেটা সম্বন্ধে তাকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষাগুলো আমাদের হলে আমরা দেখব, না, আমাদের এই ক্রুদ্ধ হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। যত বেশি এই দৈবী সম্পদগুলোর অধিকারী হতে পারবো, ক্রোধের প্রবণতা কমবে। আর ধৈর্য ধরতে গিয়ে আরও কতগুলো উদাহরণের কথা বলা হয়। কীরকম? পৃথিবীর মতন সহ্য গুণ চাই বলা হয়। পৃথিবীর ওপরে কত খনন কার্য হচ্ছে, কত তৈল উৎপাদন হচ্ছে, আকরিক উত্তোলিত হচ্ছে, এত যে অত্যাচার করা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপরে, না, পৃথিবী সব সহ্য করছে। সেজন্য বলা হয় পৃথিবীর মতন সহ্য গুণ চাই। বলে যে খুদ অন্ত ধরতি সহে, কাঠ সহে বনরায়, কু বচন্ত সাধু সহে, ওতে সমৌ ন যায়।
ক্ষুদন্ত ধরতি সয়, ধরতি হচ্ছে পৃথিবী, তিনি কত খনন সহ্য করছেন। ক্ষুদন্ত ধরতি সয় কাঠ সয় বনরায়, বনরায় হচ্ছে গাছ, গাছ কত কর্তন সহ্য করছে, ডালপালা ছাঁটছি আমরা, কাটছি গাছেদের, সব সহ্য করছে গাছ। তাহলে ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, কুবচন্ত সাধু সহে ওতে সমো না যায়। কুবচন, কুকথা, সেগুলো সাধুরা সহ্য করছেন। এই তিনজনের মতন জগতে আর কেউ নেই। না এক হচ্ছে তাহলে পৃথিবী, আর দ্বিতীয় হচ্ছে গাছ, তৃতীয় হচ্ছে মহাপুরুষ। এই পৃথিবীর মতন সহ্য গুণ চাই, গাছেদের মতন সহ্য গুণ চাই, আর এই মহাপুরুষ সন্ত পুরুষ এদের মতন সহ্য গুণ চাই। আমরা যেন ক্রোধের বশবর্তী হয়ে না পড়ি। এই ক্রোধ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? ক্রোধ চণ্ডাল বিষয়ে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের জীবনের ঘটনা বলে যে, ক্রোধের প্রতিকারে শ্রীরামকৃষ্ণদেবের পরামর্শ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ থেকে উদ্ধৃতির মাধ্যমে নিচে পরিবেশিত হল। শ্রীযুত নিরঞ্জনের স্বভাবত উগ্র প্রকৃতি ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে পূর্বোক্ত রূপে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন। ঠাকুরের নিন্দাবাদ করছে, তখন এটি সহ্য করতে না পেরে নিরঞ্জনানন্দজি মহারাজ তার প্রতিবাদ করেছিলেন, এবং তাহাতে উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল, এবং তিনি বিলক্ষণ সন্তরণ পটু ছিলেন। তাহার ক্রোধ দৃপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল, এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল ক্রোধের বশীভূত হইতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হইয়াই মিলাইয়া যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবনটা কাটাইতে হয়। ওইরূপ স্থলে ভাবিবি লোক না পোক, এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হইয়াছিলি ভাব দেখি। দাঁড়ি মাঝিরা তোর কি অপরাধ করিয়াছিল যে সেই গরিবদের উপরও অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি। তুলসীদাসের কথায় আছে, काम क्रोध मद लोभ की जब लग मन में खान, तब लग पंडित मूर्खई तुलसी एक समान। অর্থাৎ তুলসীদাসের মতে যতক্ষণ মানুষের মনে কাম ক্রোধ মদ লোভ ইত্যাদি রিপু প্রবলভাবে বর্তমান থাকে, ততক্ষণ পণ্ডিত ও মূর্খের মধ্যে কিছু পার্থক্য থাকে না। ক্রোধের অপকারিতা সম্বন্ধে নিচের সুভাষিতটি স্মরণযোগ্য। এখানে বলা হয়েছে, ক্রোধ প্রাণহর শত্রু, ক্রোধ মিত্রমুখ রিপুঃ, ক্রোধ হি অসি মহাতীক্ষ্ণ, সর্বম ক্রোধ অপকর্ষতি। মানে কি, ক্রোধ প্রাণহর শত্রু, ক্রোধ হচ্ছে প্রাণঘাতী শত্রু। ক্রোধ মিত্রমুখ রিপু, ক্রোধ হচ্ছে মিত্রের মতন হয়ে আসে, বন্ধুর মতন হয়ে ক্রোধ আমাদের কাছে উপস্থিত হয়, কিন্তু আসলে সে হচ্ছে শত্রু ছাড়া কিছু নয়। ক্রোধ হি অসি মহাতীক্ষ্ণ, ক্রোধ হচ্ছে ধারালো অস্ত্রের মতন। সর্বম ক্রোধ অপকর্ষতি, ক্রোধ সব কিছু শুধু ক্ষতি করে, কোনো উৎকর্ষতা তার মধ্যে নেই, কোনো ভালো কিছু করে না, ক্রোধ শুধু ক্ষতি সাধন করে। এই ক্রোধ নিয়ে ইংরেজিতে কতগুলো মূল্যবান কথা বলা হয়েছে। বলে কি করে আমি আপনি
এই ক্রোধকে জয় করব বলতে গিয়ে ইংরেজি একটি সুন্দর কথায় বলা হয়েছে, বার্ন ইউর অ্যাঙ্গার বিফোর ইট বার্নস ইউ। বার্ন মানে পোড়ানো। যখন নাকি আমরা ক্রুদ্ধ হই, আমরা যেন নিজেরাই জ্বলে পুড়ে আহত হই। সেজন্য বলা হচ্ছে বার্ন ইউর অ্যাঙ্গার বিফোর ইট বার্নস ইউ। রেগে গিয়ে তুমি জ্বলে পুড়ে ছাড়খাড় হওয়ার চাইতে তুমি আগে রাগকে পুড়িয়ে ফেলো। রেগে গেলে রাগ তোমাকে পুড়িয়ে মারে, তোমাকে কষ্ট দেয়। সেজন্য তুমি আগে থেকে রাগকে পুড়িয়ে ছাই করে দাও, তাহলে সে তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। অ্যাঙ্গার ডুয়েলস অনলি ইন দ্য বুজম অফ ফুলস। বলেছে যারা মূর্খ বোকা তারাই হচ্ছে রেগে যায়। রাগ কোথায় অবস্থান করে না, মূর্খদের হৃদয়ে বাস করে রাগ। সেজন্য আমি আপনি যেন সেই রকম মূর্খ না হই, অর্থাৎ রাগকে যেন আমরা প্রশ্রয় না দিই। ফর এভরি মিনিট ইউ রিমেইন অ্যাংরি, ইউ গিভ আপ 60 seconds অফ পিস অফ মাইন্ড। বলে যতক্ষণ আমরা যদি 1 মিনিটও সময় যদি রেগে যাই, বলছে 60 সেকেন্ড সময় আমার মনের শান্তি বিঘ্নিত হয়। 60 সেকেন্ড আর 1 মিনিট একই কথা, কিন্তু এই 60 কথাটি দিয়ে বোঝানো হচ্ছে না আমরা এই অশান্তিটাকে বেশি করে ডেকে আনি এই ক্রুদ্ধ হয়ে। 1 মিনিট ক্রুদ্ধ হওয়া মানে 60 সেকেন্ড আমি অশান্তি নিয়ে আসি আমার মনে। রেগে যাওয়া মানে আসলে অশান্তির শিকার হওয়া। এই অশান্তিটা অনেক বেশি যেন গুরুত্বপূর্ণ। তাহলে আমি আপনি যেন রেগে না যাই আর অশান্তি ডেকে না আনি। When anger rises, think of the consequences. বলা হচ্ছে যখন নাকি আমার আপনার মধ্যে রাগ উত্থিত হবে, তখন তুমি ভাববে রাগের পরিণামটা কি হতে পারে। দেখবে রাগের পরিণাম সবসময়ই খারাপ হয়। সেজন্য তুমি ক্রুদ্ধ হবে না। হোয়াট এভার ইজ বিগান ইন অ্যাঙ্গার এন্ডস ইন শেম। বলা হচ্ছে যেটি কোনো কাজ যদি রাগ দিয়ে শুরু হয় তাহলে সেটি হচ্ছে লজ্জা দিয়ে শেষ হয়। সেজন্য বেশি রেগে গেলে পরে আমাকে আপনাকে লজ্জিত হতে হয়। সেজন্য রাগকে যেন আমি আপনি প্রশ্রয় না দিই। দি গ্রেটেস্ট রেমেডি অফ অ্যাঙ্গার ইজ ডিলে। সময় সব কিছুকে প্রশমিত করে দেয়, আমরা জানি। সেজন্য বলছে এই রাগের প্রশমন কি করে হবে না, তুমি একটু সময় নাও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তাৎক্ষণিকভাবে হঠকারিতার মধ্য দিয়ে কোনো একটা কাজ করে ফেলবে না। রাগ হলো আর অমনি একটা কাজ করে ফেললে, সেরকম নয়। রাগ হয়ে গেলে কোনো কাজ যেটি করতে যাচ্ছ সেটা থেকে একটু বিরত হও, একটু শান্ত হবার চেষ্টা করো, একটু স্থির হও, একটু দেরি করো, দেরি করে কাজটা করো, দেখবে ভালো হবে। আর তক্ষুনি একটা কাজ করলে সেটা হঠকারিতা হয়ে যাবে এবং পরিণামে তোমার দুঃখ এবং অন্যান্য আরও জটিলতা সমস্যা এগুলো দেখা দেবে। সেজন্য বলা হয়েছে রাগের মুহূর্তে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবে না। অ্যাঙ্গার ইজ দ্য উইন্ড হুইচ ব্লোজ আউট দ্য ল্যাম্প অফ দ্য মাইন্ড। বলা হচ্ছে এই রাগ হচ্ছে একটা যেন বায়ুর মতন, বাতাস ঝঞ্ঝার মতন, যে ঝঞ্ঝা এসে দীপ নিভিয়ে দেয়। কোন দীপ বলে ল্যাম্প অফ মাইন্ড, আমাদের মনের যে দ্বীপ রয়েছে সে দ্বীপটিকে, যে দ্বীপ কিনা আলোর প্রতীক, সে আলোটাকে নিভিয়ে যেন আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে। সেজন্য সুন্দর কথায় আছে, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর।
Anger is the wind which blows out the lamp of mind. বলা হচ্ছে তাহলে রাগ হচ্ছে একটা ঝঞ্ঝা বার্তা যা কিনা আমাদের মনের প্রদীপকে নিভিয়ে দেয় এবং সেখানে অন্ধকার নিয়ে আসে। Anger is a brief madness, বলছে এটা হচ্ছে একটা যেন মত্ততা। রেগে যাওয়া আর মত্ততার মধ্যে কোনো পার্থক্য নেই। হাতি উন্মত্ত হয়ে যায়, সে সব তছনছ করে দেয়, ছাড়খাড় করে দেয়। তা আমরাও যদি রেগে যাই সেখানে এরকম ধ্বংস নেমে আসে, সব ছাড়খাড় হয়ে যায়। As soon as anger knocks at one's door, wisdom prepares to leave. বলে হচ্ছে যখন রাগ এসে আমাদের মনের দরজায় টোকা মারতে থাকে তখন আমাদের হৃদয় থেকে, আমাদের জীবন থেকে প্রজ্ঞা পলায়ন করতে শুরু করে দেয়। এতদিনের যে হিতাহিত জ্ঞান বুদ্ধি বিচার বিবেক ছিল, সব বিচার বিবেককে যেন তাড়িয়ে দেয় এসে এই রাগ। রাগ এত ভয়ঙ্কর জিনিস, সে এসে আমাদের মধ্যে যে শান্ত ভাব বিচার বিবেক সেগুলোকে বহিষ্কার করে দেয়, তাড়িয়ে দেয়। সেটা হচ্ছে as soon as anger knocks at your door, যখন এই রাগ এসে তোমার দরজায় টোকা মারে, wisdom prepares to leave, প্রজ্ঞা প্রস্তুতি নেয় আমার আপনার জীবন থেকে প্রস্থান করার জন্য। Anger is a ghost, human is the host. বলা হচ্ছে এই অ্যাঙ্গার বা রাগ হচ্ছে যেন ভূতের মতন, আর হিউম্যান ইজ দ্য হোস্ট, আর মানুষের মধ্যেই এই ভূত এসে আশ্রয় নেয়। আমরা যেন মানুষ হয়ে এই ভূতকে অর্থাৎ রাগকে যেন আশ্রয় না দিই। একবার এই ভূত অর্থাৎ রাগ যদি আমাদের শরীর মনকে আশ্রয় করে, শুধু আমার আপনার শরীর মনকে সে বিধ্বস্ত করে না, বিপর্যস্ত করে না, আমার আপনার মধ্য দিয়ে আরও অনেককে বিধ্বস্ত করবে, বিপর্যস্ত করবে। সেজন্য প্রথম থেকে আমাদের চিন্তা করতে হবে আমি আপনি যেন রাগের বশবর্তী হয়ে যে কোনো কাজে, বিশেষ করে অন্যায় কাজে, অধর্মে, পাপ কর্মে লিপ্ত না হই। রাগকে আমি আপনি যেন সংযত রাখি, এইটি আমাদের অন্যতম শিষ্টাচার। তাহলে 7টি শিষ্টাচার নিয়ে আমরা আলোচনা করলাম। এই শিষ্টাচার সম্বন্ধীয় মূল্যবোধ বিষয়ে আলোচনা আজকে শেষ হচ্ছে। এই 7টি শিষ্টাচার কোনগুলো আরেকবার বলে নেওয়া হচ্ছে: অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, কাম, ক্রোধ পরিত্যাগ, শিষ্টাচার নিদর্শনম। আজকের আলোচনা হলো ক্রোধরূপ যে শিষ্টাচারহীনতার, সেই ক্রোধকে আমরা দূরীভূত করব, ত্যাগ করব। এর আগের দিন আলোচনা হয়েছিল কামরূপ যে অশিষ্ট আচরণ, সেটিকে আমরা ত্যাগ করব, কাম ত্যাগ করব, ক্রোধ ত্যাগ করব। এই কাম ক্রোধের মধ্য দিয়ে কিন্তু সব রিপুগুলোর কথাই কিন্তু বোঝানো হচ্ছে, ধরে নিতে হবে। ষড়রিপুর কথা বলা হয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো হচ্ছে তাহলে শিষ্টাচার বিরোধী, এগুলো হচ্ছে মহাশত্রু। এদের সম্বন্ধে সাবধান হয়ে চলতে হবে আমাদের, এদের সঙ্গে লড়াই করতে হবে। এদেরকে যুদ্ধে পরাজিত করতে পারলে আমাদের জীবন মধুময় হয়। এছাড়া আগের যে শিষ্টাচারগুলোর কথা বলা হয়েছে কি কি: অনসূয়া, কারো প্রতি যেন আমরা অসূয়া না করি, বিদ্বেষ ভাব পোষণ না করি, পরশ্রীকাতর না হই, অনসূয়া। ক্ষমা, ক্ষমার ভাব নিয়ে চলি। অন্য সকলকে আমি আপনি ক্ষমা করব, কিন্তু নিজেকে ক্ষমা করব না, এই বিষয়টি সম্বন্ধে সচেতন হতে হবে। ফরগিভ আদার্স এভার, yourself never.
কি সুন্দর ভাবনা, ফরগিভ আদার্স এভার, সব সময় আমরা অন্যকে ক্ষমা করব, কিন্তু ইয়োরসেলফ নেভার, নিজেকে কখনোই ক্ষমা করব না। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এই ক্ষমার ভাব নিয়ে আমি আপনি চলবো। অনসূয়া ক্ষমা, শান্তির ভাব নিয়ে চলবো, সন্তোষ নিয়ে চলবো। সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। অনসূয়া ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, আমি আপনি যেন প্রিয় কথা বলি, মধুর ভাষণ করি, কখনোই যেন রূঢ় বাক্য প্রয়োগ না করি। এটি হচ্ছে প্রিয় বাক্য ব্যবহার করা, মধুর ভাষণ, এটি হচ্ছে অন্যতম শিষ্টাচার। সেজন্য একটি জায়গায় বলা হয়েছে যে কতগুলো বিষয় সম্বন্ধে আমাদের সাবধান হতে হয়, আমাদের কতগুলো বেগ ধারণ করতে হয় জীবনে। এই বেগগুলোকে যদি ধারণ করতে পারি, এগুলো যদি বহিঃপ্রকাশ না করতে পারি, তাহলে আমরা ভালো থাকি। কোন কোন বেগগুলো আমাদের শরীরে ধারণ করতে হয়, এগুলো বহিঃপ্রকাশ করতে নেই। বলতে গিয়ে বলা হয়েছে বাচো বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরোপস্থ বেগম, এতান বেগাঞ্জ বিষহেত ধীর, সর্বামপি মাম পৃথিবীম স শিষ্যাৎ। এই বেগগুলোকে ধারণ করতে পারলে আমি আপনি গোটা পৃথিবীকে শাসন করতে পারি। কোন কোন বেগকে ধারণ করতে হবে? বাচো বেগম, কথা বলার বেগকে ধারণ করতে হবে। মনস ক্রোধ বেগম, ক্রোধের বেগকে ধারণ করতে হবে। ক্রোধের বহিঃপ্রকাশ করলে হবে না, কথার বহিঃপ্রকাশ করে ফেললে হবে না। খুব মেপে সাবধানে কথা বলতে হবে, বিচার বিবেচনা করে কথা বলতে হবে। সেজন্য বলে মুখমণ্ডলে দেখার জন্য দুটি চোখ, শোনার জন্য দুটি কান, কিন্তু বলার জন্য একটি মুখ। ঈশ্বর যেন সৃষ্টির সময়ে আমাদের শিক্ষা দিয়ে রেখেছেন, সাবধান করে রেখেছেন, দেখো বেশি, শোনো বেশি, কিন্তু বলো কম। সেজন্য বাচো বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরোপস্থ বেগম। জিহ্বার বেগ ধারণ করতে হবে, মানে খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধান হতে হবে, রসনা সম্বন্ধে সাবধান হতে হবে, কথা বলা সম্বন্ধে সাবধান হতে হবে। জিহ্বা দিয়ে কথা বলি আর খাবার খাই, যে বেশি কথা বলে এবং যে বেশি খাবার খায় আত্মঘাতী কাজ করে। তাহলে জিহ্বা বেগম, উদরোপস্থ বেগম, উদরের বেগ, এখানেও হচ্ছে লোভ, এটার সম্বন্ধে যেন সাবধান হই। উপস্থের বেগ মানে ইন্দ্রিয় তাড়না, ইন্দ্রিয় পরায়ণতার যেন আমি আপনি মগ্ন না হয়ে যাই। উপস্থের বেগ ধারণ করতে হবে। এই বেগগুলো যদি আমরা ধারণ করতে পারি, এগুলোকে যদি মাথাচাড়া দিতে না দিই, তাহলে আমি আপনি গোটা পৃথিবীকে শাসন করতে পারি। অর্থাৎ নিজেকে যদি আমি আপনি শাসন করতে পারি, নিজেকে নিজে যদি কথা শোনাতে পারি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আপনার কথা শুনবে। তা না হলে আমি আপনি যদি নিজেকে কথা শোনাতে না পারি, তাহলে কাউকেই কথা শোনাতে পারবো না। সেই জন্য বলে আত্মাজস্য বশে নাস্তি কুতস্তস্য পরে জনা, আত্মানম বশমানীয় ত্রৈলোক্যং বর্ততে বশ। আত্মাজস্য বশে নাস্তি কুতস্তস্য পরে জনা, যে নিজেকেই নিজে বশীভূত করতে পারি না, সে আবার অন্যকে কি করে বশীভূত করব? সেজন্য বলছে আত্মানম বশম আনীয় ত্রৈলোক্যং বর্ততে বশ। আগে নিজেকে নিজে বশীভূত করো, নিজেকে নিজে কথা শোনাও, নিজের মনকে তুমি আগে কথা শোনাও, নিজের মনকে আগে নিয়ন্ত্রণে নিয়ে এসো, দেখবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি তোমার কথা শোনাতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। মূল কথা আমরা যেন সংযত জীবন যাপন করি। সংযমে মানুষ দেবতা হয়। এই সংযম হচ্ছে অন্যতম মূল্যবোধ। এই সংযমে প্রতিষ্ঠা লাভ করতে পারলে আমাদের পশুত্ব ঘুচে মনুষ্যত্ব আসে, মনুষ্যত্বকে অতিক্রম করে আমরা দেবত্বে পৌঁছতে পারি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন সংযত জীবন যাপন করে জীবনকে ধন্য কৃতকৃতার্থ করতে পারি। নমস্কার, সকলে ভালো থাকবেন।